তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি কি কাট অফ থাকতে চলেছে তার বিশ্লেষণ ও সেফ জোন কোনগুলো সেগুলো আমরা দেখে নেব। থাকছে 2016-17 সালের ডেটা বিশ্লেষণ। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো প্রথমে দেখো, শুধু প্রস্তুতি নয়, জোন নির্বাচনই আপনার ভাগ্য নির্ধারণ করে। তো ডাব্লিউবিএসএসসি পরীক্ষায় মেধা সম্পূর্ণ কিন্তু স্থানীয়। সঠিক তথ্য ও কৌশলের অভাবে বেশি নম্বর পেয়েও সুযোগ কিন্তু হাতছাড়া হতে পারে। তো এখানে দেখো, মোট শূন্যপদ রয়েছে গ্রুপ সি এর ক্ষেত্রে 1760টি। জোন 5টি জোনে বিভক্ত, জেলা 23টি। তো সীমিত শূন্যপদ এবং 23টি জেলার মধ্যে বিভক্ত থাকায় প্রতিযোগিতার প্রকৃতি অত্যন্ত কিন্তু জটিল। কোন ভিত্তিক শূন্যপদের বন্টন যদি দেখে নেই আমরা, ইস্টার্ন জোন সেখানে 411টি শূন্যপদ। নেক্সট সাউথ ইস্টার্ন জোন সেখানে 381, নর্দার্ন জোন 352, ওয়েস্টার্ন জোন 322, সাউদার্ন জোন 284। তো এখানটা আসন সংখ্যা বিভিন্ন জোনে বিভিন্ন রকম হলেও বেশি শূন্যপদ মানেই যে কাট অফ কম হবে এমনটা কিন্তু নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট জিরো মোবিলিটি ট্র্যাপ। তো এক ক্যান্ডিডেট নদিয়া জেলার, তার প্রাপ্ত নাম্বার 49, কাট অফ গেছে 53, সেখানে চাকরি কিন্তু পায়নি। নেক্সট অন্য এক ক্যান্ডিডেট, সে বাঁকুড়া জেলার, তার প্রাপ্ত নাম্বার 45, কাট অফ গেছে 44, তো ফলাফল চাকরি কিন্তু পেয়েছে। জোন নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। তো নদিয়া যে জোনে পড়ছে সেই জোনে কাট অফ গেছে 53 আর ক্যান্ডিডেট পেয়েছে 49, ফলাফল কি? চাকরি সে পায়নি। অন্য এক ক্যান্ডিডেট বাঁকুড়া যে জোনে পড়ছে সে জোনের কাট অফ গেছে 44, প্রাপ্ত নাম্বার 45, ফলাফল সে চাকরি পেয়েছে। তো এই নদিয়া ক্যান্ডিডেটের চেয়ে কিন্তু কম নাম্বার পেয়েও বাঁকুড়ার সেই ক্যান্ডিডেট চাকরি পেয়ে গেল। তো এখানে বুঝতেই পারছো জোন নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট মহিলা কোটার দ্বৈত সুবিধা। তো এখানে দেখো, সাধারণ আসন ছেলে মেয়ে মিলে কত রয়েছে? 1349টি, এবং শুধুমাত্র মহিলাদের ভ্যাকান্সি রয়েছে 348টি। তো মেয়েদের দুই দিক থেকে সুবিধা রয়েছে। তো বেশি নাম্বার পাওয়া মহিলারা সরাসরি সাধারণ আসনের সুযোগ কিন্তু পাবেন। যারা বেশি নাম্বার পাবে মহিলাদের ক্ষেত্রে, তারা কিন্তু মেল ফিমেল ক্যাটাগরিতে চলে যাবে। অনলি ফিমেল ক্যাটাগরির যে ভ্যাকান্সি থাকছে সেখানে কিন্তু কম নম্বর পাওয়া মহিলারাও সহজেই প্রবেশের সুযোগ কিন্তু পাবে। কাট অফ নেমে যাওয়ার এটি প্রধান কারণ কিন্তু মহিলাদের ক্ষেত্রে। তো মহিলাদের ক্ষেত্রে যারা বেশি নাম্বার পাচ্ছে তারা কিন্তু মেল ফিমেলে চলে যাচ্ছে। এর ফলে যারা কম নাম্বার পাবে তারা কিন্তু অনলি ফিমেল ক্যাটাগরিতে ঢুকবে। তো এখানে কিন্তু মেয়েদের ক্ষেত্রে সুবিধা রয়েছে, তো এটা কিন্তু কাজে লাগাতে হবে। তো প্রস্তুতি রাখো সকলে। নেক্সট কাট অফ হিট ম্যাপ। আপনার সেফ জোন কোথায়? তো রেড জোন উচ্চ প্রতিযোগিতামূলক জেলা, টার্গেট এখানটা রাখতে হবে 50+। ইয়েলো জোন মাঝারি প্রতিযোগিতামূলক জেলা, টার্গেট রাখতে হবে এখানটা 50 থেকে 51। গ্রিন জোন নিরাপদ জেলা, সেখানে টার্গেট 44 থেকে 49। দেখো রেড জোন উচ্চ প্রতিযোগিতামূলক জেলা। তো কোন জেলাগুলো আমরা দেখে নেব। তো এই জেলাগুলোতে আবেদন করলে কাট অফ 50-এর ওপরে থাকার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। তো রেড জোন যে জেলাগুলো সেগুলো দেখে নেব। তো প্রথমে রয়েছে দেখো সাউথ 24 পরগনা। তো এখানটা ইউআর 53, ওবিসি 52, এসসি 52, এসটি 50। নদিয়া 53, ওবিসি 52, এসসি 52, এসটি 51। নেক্সট হুগলি, এখানটা ইউআর 52, ওবিসি 51, এসসি 52, এসটি 49। মালদা যদি দেখি আমরা, এখানটা ইউআর এর ক্ষেত্রে কত থাকছে? 52, ওবিসি 50, এসসি 51, এসটি 50। নেক্সট ঝাড়গ্রাম যদি দেখি আমরা, তো এখানটা ইউআর 52, ওবিসি 48, এসসি 51, এসটি 49। উত্তর 24 পরগনা, এখানে ইউআর থাকছে 52, এসসি 49, এসটি 47। নেক্সট দেখো দক্ষিণ দিনাজপুর, এখানটা ইউআর কাট অফ থাকছে 52, ওবিসি এসসি এসটির ভ্যাকান্সি সেরকম নেই। তো কাট অফ নেক্সট দেখো ইয়েলো জোন মাঝারি প্রতিযোগিতামূলক জেলা। তো ইউআর এবং এসসি এর কাট অফ কিছুটা বেশি হলেও অন্যান্য ক্যাটাগরির জন্য এটি মাঝারি ঝুঁকিপূর্ণ। তো কোন কোন জেলা দেখো, প্রথমে রয়েছে হাওড়া জেলা। তো ইউআর এখানে থাকছে 51, ওবিসি 50, এসসি 50, এসটি 47। উত্তর দিনাজপুর ইউআর 51, ওবিসি 50,
SC 50, ST 47। নেক্সট দার্জিলিং কালিম্পং ইউআর থাকছে এখানটা 50 থেকে 51, OBC 47, SC 49 থেকে 50, ST 46 থেকে 47। নেক্সট কলকাতা মুর্শিদাবাদ, এখানটা ইউআর ক্যাটাগরিতে থাকছে কাট আপ 50, OBC 49, SC 50, ST 49। পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়াতে ইউআর ক্যাটাগরিতে 50, ওবিসিতে 47 থেকে 49। নেক্সট এসসি যদি দেখি এখানটা এসসি ক্যাটাগরিতে থাকছে 49, এসটিদের ক্ষেত্রে থাকছে 47 থেকে 48। নেক্সট কোচবিহার এবং জলপাইগুড়িতে ইউআর ক্যাটাগরিতে 50, ওবিসি 47 থেকে 49, এসসি 49, এসটি 45 থেকে 46। তো এই জেলাগুলোতে এই কাট আপ থাকতে চলেছে। নেক্সট গ্রিন জোন, সবচেয়ে নিরাপদ জেলা। তো সেফ জোনে রয়েছে যে জেলাগুলো সেগুলো আমরা দেখে নেব। তো বাঁকুড়া রাজ্যের সবচেয়ে নিরাপদ জেলা কিন্তু এখানটা সেফ। এখানে ইউআর কাট আপ মাত্র 44 যেতে পারে। তো এখানে দেখো জেলা পূর্ব ও পশ্চিম বর্ধমান ইউআর এখানটা কাট আপ থাকছে 48 থেকে 49, ওবিসি 46 থেকে 48, এসসি 47, এসটি 46। নেক্সট বীরভূম এখানটা কাট আপ ইউআর থাকছে, ইউআর এর কাট আপ থাকছে 48, ওবিসি 46 থেকে 48। নেক্সট এসসি 45, এসটি 45। আলিপুরদুয়ার ইউআর এখানে থাকছে 45, ওবিসি 40, এসসি 45, এসটি 42। নেক্সট বাঁকুড়া জেলা যদি দেখি, তো বাঁকুড়াতে ইউআর এখানে থাকছে 44, ওবিসি 42 থেকে 43, এসসি 43, এসটি 41। তো রাজ্যের মধ্যে কিন্তু এই জেলাগুলো সবচেয়ে নিরাপদ জেলা, আর এই কাট আপ কিন্তু থাকতে চলেছে। তো এখানে দেখো সবচেয়ে নিরাপদ ক্যাটাগরি হচ্ছে পিএইচ, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ। বাঁকুড়া ও বর্ধমানের মতো জেলায় ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কাট আপ রাজ্যের সবচেয়ে সর্বনিম্ন কিন্তু যেতে চলেছে। পিএইচ ক্যাটাগরির প্রার্থীদের জন্য যে কোনো নিরাপদ জেলায় 40-এর আশেপাশে নম্বর থাকলেই তারা সম্পূর্ণ নিরাপদ জোনে কিন্তু রয়েছে। তো 35 থেকে 38-এর মধ্যে যদি থাকে কাট আপ তাহলে কিন্তু একদম সেফ। তো নেক্সট দেখো চরম বৈষম্য, সাউথ 24 পরগনা বনাম বাঁকুড়া। তো সাউথ 24 পরগনা উচ্চ ঝুঁকিপূর্ণ জোনে রয়েছে, এদিকে বাঁকুড়া নিরাপদ জোনে রয়েছে। তো সাউথ 24 পরগনা যদি দেখি ইউআর এখানটা 53, আর বাঁকুড়াতে ইউআর 44। এখানটা ওবিসি যদি দেখি 52, এদিকে যদি দেখি 42 থেকে 43 বাঁকুড়াতে। নেক্সট এসসি যদি দেখি সাউথ 24 পরগনা 52, এসসি এখানে যদি বাঁকুড়াতে দেখি কাট আপ তাহলে 43, এসটি সাউথ 24 পরগনায় 50 এখানে কাট আপ থাকতে হবে। নেক্সট বাঁকুড়ায় দেখো অনেক কম, সেটা হচ্ছে এসটি কাট আপ কত 41। তো দেখতে পাচ্ছ সাউথ 24 পরগনার একজন সংরক্ষিত এসটি প্রার্থীর 50-এর চেয়েও বাঁকুড়ার একজন সাধারণ ইউআর প্রার্থীর 44 কাট আপ অনেক কিন্তু কম। তো সাউথ 24 পরগনার যে এসটি কাট আপ সেটা কিন্তু 50, আর এখানে বাঁকুড়ার যে ইউআর কাট আপ সেটা কিন্তু 44। তো ডিফারেন্স দেখতে পাচ্ছ কতটা। তো সেক্ষেত্রে বুঝতে পারছো যে কোন জেলাগুলো সবচেয়ে নিরাপদ জোনে রয়েছে। তো সেই হিসাবে কিন্তু সাউথ 24 পরগনার যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু প্রস্তুতি কিন্তু খুবই ভালো রাখতে হবে। তো এখানে রেজাল্টের পরে কিন্তু শেষ প্রস্তুতি রাখতে হবে ইন্টারভিউ। তো ইন্টারভিউ এর ক্লাস কিন্তু চ্যানেলে করানো রয়েছে, 20-টির উপরে ভিডিও রয়েছে, তোমরা দেখতে পারো। প্লে লিস্ট আমি কমেন্ট সেকশনেও দিয়ে রাখবো। তো এখানে দেখো ক্যাটাগরির চেয়েও জেলার অবস্থান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এখানটা। নেক্সট চূড়ান্ত বিশ্লেষণ এবং ভবিষ্যতের জন্য কৌশল। তো এখানে দেখো ট্রেন্ড বিশ্লেষণ করতে হবে, শুধুমাত্র যে বেশি ভ্যাকান্সি রয়েছে তা দেখেই ফাঁদে কিন্তু পা দেওয়া যাবে না, পূর্ববর্তী ডেটার ট্রেন্ড বুঝতে হবে। নেক্সট স্মার্ট জোন নির্বাচন, নিজের প্রস্তুতির স্তর অনুযায়ী রেড, ইয়েলো বা গ্রিন জোন নির্বাচন করতে হবে। থার্ড কি দেখো নিরাপদ লক্ষ্যমাত্রা, যে কোনো রেড জোনে সুরক্ষিত থাকতে মক টেস্ট সবসময় লক্ষ্য রাখতে হবে কত 50+ মক টেস্টে।
তো সঠিক তথ্যের সাথে সঠিক প্রস্তুতি নিতে হবে। তো WBSSC সংক্রান্ত আরো ডেটা আপডেটের জন্য সাবস্ক্রাইব করো ইন স্টাডি সেন্টার। তো এই ছিল আজকের কাট আপ গ্রুপ সি জেলা ভিত্তিক। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট আপডেটের সঙ্গে। তো সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।